34 জন বাংলাদেশিকে হত্যা করেছে। একইভাবে গত 2 দশকে 2001 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত সীমান্তে ভারত বাংলাদেশের 2000 অধিক মানুষকে হত্যা করেছে। এমন একজন বন্ধু রাষ্ট্র থাকলে আর কারো শত্রু থাকার প্রয়োজন দরকার নাই। অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। সীমান্তে ভারত অবৈধভাবে পুশিং দেওয়ার চেষ্টা করছে। ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, আজ সকালে জামালপুরে থেকে শুরু করে বাংলাদেশের প্রায় 20টি সীমান্তবর্তী এলাকায় তারা অনুপ্রবেশ করার চেষ্টা করেছে। সেখানে বাংলাদেশের বিজিবি সাহসিকতার পরিচয় দিয়েছে। তার পাশাপাশি দেশপ্রেমিক জনতা কারো হাতে প্রদান, কারো হাতে কাস্তে নিয়ে ভারতের সেই অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদ জানিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি 9ই মে ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এখন পর্যন্ত গত 3 দিন আগে তিনি বলেছিলেন বিজেপি সরকার আসার পর বাংলাদেশের তারা 4800 মানুষকে পুশিং করার চেষ্টা করেছে। আমরা এই বক্তব্যের সত্যতা জানি না, তবে আমরা বাংলাদেশ সরকারের মধ্যে আহ্বান জানাই এখন পর্যন্ত কতজন বিদেশিকে বাংলাদেশে পুশিং করা হয়েছে সেই তথ্য স্পষ্ট করতে হবে। একই সাথে আমরা ভারতকে স্পষ্ট বলতে চাই, যদি তারা অবৈধ পুশিং বন্ধ না করে তাহলে ছাত্র জনতাকে নিয়ে আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করব। আমরা বাংলাদেশ সরকারের মধ্যে আহ্বান জানাই, শুভেন্দু অধিকারী যেহেতু ভারতীয় সরকারের একজন মুখ্যমন্ত্রী, তার সরকার তার বক্তব্যকে আমলে নিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক করতে হবে। একই সাথে আরেকটি ছোট্ট তথ্য দেই, 8 জুন থেকে 2026 সালের 8 জুন থেকে 11 জুন 4 দিন ভারতের নয়াদিল্লিতে বিএসএফ এর ডিজি, বিজিবি ডিজি পর্যায়ে মিটিং চলছেন। সেই মিটিং এর উদ্দেশ্য আমরা বলতে চাই, বিজিবি ডিজিকে বলতে চাই, আপনার পিছনে বাংলাদেশের 18 কোটি মানুষ রয়েছে, আপনি ভারতের অনুপ্রবেশকে বন্ধ করার জন্য তাদের চোখে চোখ রেখে প্রতিবাদ জানিয়ে আসবেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী কার্যক্রমের কারণে, মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে, হত্যা, গুম, ধর্ষণের কারণে যাদেরকে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন জায়গায় বাংলাদেশের বর্তমান বিদ্যমান স্থিতিশীলতা নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় তারা চোরাগুপ্তা হামলা করছে, মিটিং মিছিল করছে।